জব জব অ্যান্ড জব। ফ্রেন্ড, এটি একটি খুব বড় সমস্যা আজকের দিনে। কারণ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশনের পর আপনি কি করবেন, কিভাবে আপনার ভবিষ্যৎ তৈরি করবেন, এটি আপনি যেরকম চিন্তা করছেন, আপনার মা বাবারাও কিন্তু এই বিষয় নিয়ে চিন্তিত। আমার ছেলে মেয়েটি কোন জায়গায় গেলে পরে, কি শিখলে পরে তার ভবিষ্যৎ উজ্জ্বল হবে, এটি একটি বড় প্রবলেম সবার কাছে। তো আপনি যদি কোনো মা বাবা হন অথবা আপনি যদি কোনো স্টুডেন্ট হন, তাহলে এই ভিডিওতে আপনি সলিউশন পাবেন। নমস্কার ফ্রেন্ড, আমি রমেন, কিলাইন একাডেমিতে আপনাকে আবারও অনেক অনেক স্বাগত। ফ্রেন্ড, আজকের দিনে পুঁথিগত বা প্রথাগত শিক্ষা নিয়ে আপনি যদি একটি ভালো ক্যারিয়ার করতে চান, তাহলে আপনি কিন্তু পারবেন না। তো আপনি কি শিখবেন, কোথা থেকে শিখবেন এবং কিভাবে সেখানে আপনি ক্যারিয়ার তৈরি করবেন খুবই অল্প সময়ের মধ্যে, এই ভিডিও থেকে কিন্তু আপনি সম্পূর্ণ জানতে পারবেন। ভিডিওটা একবারের জন্য কিন্তু স্কিপ করবেন না। তো আজকে আপনাদেরকে আমি বলবো যে এমন একটি কোর্স, এমন একটি ট্রেনিং, সেটা নিয়ে পরে আপনি কিন্তু খুব অনায়াসে চাকরি পেতে পারবেন এবং আপনার লাইফও কিন্তু সিকিওর হবে। তো কি সেই ট্রেনিং? তো সেটা হলো ডিজিটাল মার্কেটিং। এইবার ডিজিটাল মার্কেটিং শুনে আপনি হয়তো ভাবছেন, এটা তো আমি অনেকবার শুনেছি, আমরা জানি এই বিষয়। যদি জানেন তাহলে কেন আসছেন না ডিজিটাল মার্কেটিং ফিল্ডে? কারণ ডিজিটাল মার্কেটিং ফিল্ডের যে গ্রোথ, সেটা বছরের পর বছর 30% হারে কিন্তু গ্রো করছে। তো আজকে যদি আপনি ডিজিটাল মার্কেটিং শেখেন, খুব সহজেই কিন্তু চাকরি পাবেন বা আপনি আপনার বিজনেসকেও উন্নতি করতে পারবেন। তো চলুন, কিভাবে ডিজিটাল মার্কেটিং আপনি শিখবেন তা জানার আগে আমরা জেনে নিই যে ডিজিটাল মার্কেটিং আসলে কি। এই কনসেপ্টটাই অনেকের কাছে নেই। হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং এবং কেনই বা আপনি শিখবেন, কেন এত পপুলার ডিজিটাল মার্কেটিং, সেটাও কিন্তু আপনার কাছে জানা নেই। তো সেটাও আমরা জানবো এবং কিভাবে ক্যারিয়ার তৈরি করবেন সেটাও কিন্তু আমরা জানবো। এই তিনটে ফোকাস পয়েন্টের উপরে আমরা কিন্তু আজকে ডিসকাস করব। তো আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ডিজিটাল মার্কেটিং এর পরিচিতি। আজকে কিন্তু আমি পরিচিতি দেবো, তাহলে কিন্তু খুব ইজিলি আপনি বুঝতে পারবেন। অনেকে এই ব্যাপারটা বুঝতেই পারে না যে ডিজিটাল মার্কেটিং কি, খায় না মাথায় দেয়, তাই না? তো আজকে আমরা এটা কিন্তু খুব ইজিলি আপনাদের কাছে ডিসক্রাইব করব। ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট আপনাদের কাছে। তো এবার দেখুন, এখানে কি বলা হচ্ছে যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, এবং তারপরে কি বলা হচ্ছে যে ওয়াই ডিজিটাল মার্কেটিং ইজ সো পপুলার অ্যান্ড হাউ টু মেক এ ক্যারিয়ার ইন ডিজিটাল মার্কেটিং। এই তিনটে কি পয়েন্টের উপরে আমরা আজকে ডিসকাস করছি। তো চলুন এবার দেখা যাক হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, এখানে কি বলা হচ্ছে। তো ফার্স্ট পয়েন্ট যেটা বলা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং ইজ এ মার্কেটিং এলিমেন্ট। ডিজিটাল মার্কেটিং কি? মার্কেটিং এর একটা অংশ। মার্কেটিং মানে কিন্তু প্রচার বা অ্যাডভার্টাইজমেন্ট। মার্কেটিং মানে কেনাকাটা নয়। আমরা যেটা বলি যে চলো আজকে মার্কেটিং করতে যাচ্ছি বা মার্কেটিং করতে চলো, এটা কিন্তু অ্যাকচুয়ালি অন্যরকম মিনিং হয়। তো মার্কেটিং মানে এখানে বলা হচ্ছে কোনো বিজনেসের প্রোডাক্ট সার্ভিসকে বাজারজাত করা বা প্রচার করা। তো সেটা কিভাবে হবে? সেইটা হবে কোনো ডিজিটাল ডিভাইস এবং ইন্টারনেট চ্যানেলগুলোর সাথে। তো ইন্টারনেট চ্যানেল কি কি আছে? যেমন ফেসবুক, যেমন গুগল, আদার্স যেসব ইন্টারনেট চ্যানেলসগুলো আছে সেগুলো, এবং ডিজিটাল ডিভাইস যেরকম মোবাইল ফোন, ডেস্কটপ। তো এইগুলোর সাহায্যে যে মার্কেটিং বা যে বিজ্ঞাপন, যে অ্যাডভার্টাইজমেন্ট করা হয়, তাকে কিন্তু ডিজিটাল মার্কেটিং বলা হয়। খুব সিম্পল থিং। এগুলো কিন্তু অনেক সময় আপনাদের কাছে কোয়েশ্চেন আসবে। যদি ধরুন আপনার অন্য কোনো ইনস্টিটিউট থেকে শিখেছেন, সেখানে আপনি চাকরির জন্য ইন্টারভিউ দিতে গেছেন, তো আপনাকে কিন্তু এগুলো কোয়েশ্চেন করা হবে। তো যে ইনস্টিটিউট থেকে আপনি শিখুন বা না শিখুন, বা আপনার আগ্রহ হচ্ছে শেখার জন্য, এইটা প্রথমে ক্লিয়ার করে দিন যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। আশা করছি বোঝা গেল। তারপরে কি দেখা এখানে বলা হচ্ছে, দেখুন, উইথ ডিজিটাল মার্কেটিং, যদি কোনো বিজনেস ডিজিটাল মার্কেটিং সে অ্যাপ্লাই করে তার বিজনেসের উপরে, তাহলে কিন্তু সে তার টার্গেট অডিয়েন্সের কাছে সে পৌঁছতে পারবে। এটা খুব সিগনিফিকেন্ট, এই যে টার্গেট অডিয়েন্সের কথা বলা হচ্ছে। দেখুন, টার্গেট অডিয়েন্স বা পোটেনশিয়াল কাস্টমার, এই বিষয়টা প্রত্যেকটা বিজনেসের কিন্তু জরুরি। আপনি যদি কোনো স্মল বিজনেস ওনার হন, তাও কিন্তু আপনার কাছে এটা খুবই জরুরি যে আপনার অ্যাডভার্টাইজমেন্টটা কোন ব্যক্তি দেখছে, কে ইন্টারেস্টেড আপনার বিজনেসের প্রতি। তো তারাই কিন্তু টার্গেট অডিয়েন্স বা পোটেনশিয়াল কাস্টমার। তো একটা বিজনেস সে যদি ডিজিটাল মার্কেটিং অ্যাপ্লাই করে তার বিজনেসের উপরে, তাহলে খুব ইজিলি সে কিন্তু তার টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছতে পারে। কারণ এখানে যে সমস্ত চ্যানেল ব্যবহার করা হয়, সেই সমস্ত চ্যানেলগুলো কিন্তু আমাদেরকে অ্যালাউ করে যে আপনারা এসে এই ব্যক্তি বা এই গ্রুপকে টার্গেট করুন। সেটা বয়স হতে পারে, সেটা জেন্ডার হতে পারে, সেটা লোকেশন হতে পারে, সেটা ইন্টারেস্ট বা বিহেভিয়ার হতে পারে। তো এই সমস্ত জিনিস কিন্তু
করা যেতে পারে ডিজিটাল মার্কেটিং বা ইন্টারনেট মার্কেটিং ফিল্ডে এটা করা যেতে পারে। তো ফ্রেন্ড, এইবার আমরা দেখব ডিজিটাল মার্কেটিং আজকে কেন পপুলার। এত আপনি যে শিখবেন, তো তার তো একটা পপুলারিটি থাকলে তবেই তো মানুষ আসছে, তাই না? কেন পপুলার, আমি কেন বলছি, তো এখানে দেখুন 5টা কম্পারিজন দেওয়া আছে ট্র্যাডিশনাল মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং এর। এইখানে যাবার আগে আমি আপনাদেরকে একটা জিনিস প্রথমে বলে দিই যে দেখুন, আজকে মার্কেটিং আছে, বিগত দিনেও ছিল এবং ভবিষ্যতেও থাকবে। কেন থাকবে? কারণ আমরা হচ্ছে হিউম্যান বিং, আমরা কনজিউমার। তো যখন আমরা কনজিউম করি বা আমরা প্রোডাক্ট সার্ভিস নেই, তো তখন আমরা কোনো একটা বিজ্ঞাপন দেখেই কিন্তু সেটা কিনে থাকি। তো এই বিজ্ঞাপন দেওয়াটাকেই কিন্তু বলা হয় প্রচার বা মার্কেটিং। এর বিভিন্ন ধরনের স্টেপ থাকে, বিভিন্ন ধরনের ধাপ আছে, অনেক ধরন রয়েছে। তো একটা ধরন হচ্ছে ট্র্যাডিশনাল মার্কেটিং। তো আজকে ট্র্যাডিশনাল মার্কেটিং থেকে কেন সবাই শিফট করে ডিজিটাল মার্কেটিং বা ইন্টারনেট মার্কেটিং করতে চাইছে, সেই সম্পর্কে আমরা এখানে 5টা কম্পারিজন দিয়েছি। তো এই কম্পারিজনগুলো দেখলে পরে আপনি বুঝতে পারবেন যে কেন এটা আজকে পপুলার। তো বিস্তারিত বলার আগে একটা জিনিস বলি যে দেখুন, আজকে ইন্টারনেটের মধ্যে কিন্তু হিউজ পরিমাণে ইউজার রয়েছে। এখন ভারতবর্ষে প্রায় 70 কোটি ইন্টারনেট ইউজার, এবং প্রত্যেক ইন্টারনেট ইউজার কিন্তু গড়ে 2 থেকে 2.5 ঘন্টা ইন্টারনেটে সময় অতিবাহিত করে, নয় ফেসবুক, ইনস্টাগ্রাম, নয় গুগল, ইউটিউব, এইসব চ্যানেল। তো এই যে এত বড় অডিয়েন্স, এত বড় ক্রাউড এই ইন্টারনেটের মধ্যে ডেলি অ্যাক্টিভিটি করছে, এর কারণে কিন্তু এটা একটা মার্কেট প্লেস ক্রিয়েট হয়ে গেছে ইন্টারনেটটা। তো এবং এই ইন্টারনেট চ্যানেলগুলো কিন্তু আমাদেরকে অ্যালাউ করে তাদের বিজনেস বা আমাদের বিজনেসকে এখানে অ্যাডভার্টাইজমেন্ট করবার জন্য কিন্তু অ্যালাউ করছে। তো এটা একটা বড় কারণ যে খুব বড় পরিমাণে অডিয়েন্স রয়েছে। যেমন রেলওয়ে স্টেশন, যেমন বাস ডিপোর পাশে দেখবেন মার্কেট তৈরি হয়ে যায়, ঠিক এরকম ইন্টারনেটের মধ্যে এত বড় ক্রাউড বা এত ভিড় থাকার কারণেও কিন্তু মার্কেট তৈরি হয়েছে। তো চলুন এবার দেখা যাক ট্র্যাডিশনাল মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং এর মধ্যে ডিফারেন্সেস কি রয়েছে। ট্র্যাডিশনাল মার্কেটিং এখানে বলা হচ্ছে স্ট্যাটিক অ্যান্ড ডিজিটাল মার্কেটিং ইজ ডাইনামিক। দেখুন, ট্র্যাডিশনাল মার্কেটিং আগে যে ধরনের ছিল, খবরের কাগজের অ্যাডভার্টাইজমেন্ট বা ব্যানার পোস্টার, সেই রকম ধরনেরই কিন্তু রয়ে গেছে, তার মধ্যে কোনো রকম বদল হয়নি, স্থিতিশীল। কিন্তু আজকে ইন্টারনেট ফিল্ডে, ডিজিটাল মার্কেটিং ফিল্ডে কিন্তু এটা র্যাপিডলি চেঞ্জ হয়ে যাচ্ছে। আগে ডিজিটাল ব্যানার ছিল, তারপরে ভিডিওস আসলো, তারপরে কারাউজেল আসলো, এখন তো রিলস, শর্টস এইসব চলছে। তো এই যে ডাইনামিকলি চেঞ্জ হচ্ছে, এই কারণটা কিন্তু বিজনেসকে আকর্ষিত করছে। কারণ বিজনেসরা জানে যে যেখানে ইউজার এনগেজ হচ্ছে, যেখানে ইউজার আসছে, সেখানে তার প্রোডাক্ট সার্ভিসটাকে দেখাতে হবে। তো এই কারণে আজকে সমস্ত বিজনেস, সে স্মল, মিডিয়াম বা লার্জ স্কেল হোক, তারা কিন্তু চাইছে তাদের বিজনেসটা অনলাইনে যেন তাদের প্রেজেন্স থাকে, কারণ সেটা একটা ডাইনামিক ফিল্ড। তো এইটা একটা বড় কারণ যে আজকে ট্র্যাডিশনাল মার্কেটিং ছেড়ে ডিজিটাল মার্কেটিং সবাই শিফট করছে। এটা একটা পপুলারিটির বড় কারণ। সেকেন্ড কম্পারিজন কি রয়েছে এখানে, নো ফিডব্যাক, এবং ডিজিটাল মার্কেটিং ফিল্ডে ফিডব্যাক পাওয়া যাচ্ছে। তো এই ফিডব্যাক কিন্তু খুব বড় ইম্পর্টেন্ট জিনিস একটা বিজনেসের ক্ষেত্রে। একটা বিজনেস সে মার্কেট থেকে যদি ফিডব্যাক না কালেক্ট করতে পারে, তাহলে তার অ্যাডভার্টাইজমেন্ট, তার প্রোডাক্ট, তার সার্ভিস কিন্তু সে ঠিক মতো ডেলিভার করতে পারবে না, সঠিক লোকের কাছে পৌঁছতে পারবে না। এই ফিডব্যাক না যদি কেউ কালেক্ট করে, তাহলে কিন্তু তার বিজনেস ওই চায়ের দোকানের মতোই হবে। তো চায়ের দোকান কিন্তু বিজনেস নয়, ভুট্টার দোকান, ফুচকার দোকান কিন্তু বিজনেস নয়। তো আপনাদের যদি প্রপারলি বিজনেস করতে হয়, তাহলে ফিডব্যাক কালেক্ট করতে হবে মার্কেট থেকে, যে কী ডিমান্ড রয়েছে, কী ট্রেন্ড রয়েছে মার্কেটের মধ্যে। এবং এইটা ট্র্যাডিশনাল মার্কেটিংয়ে সম্ভব নয়। আপনি চিন্তা করুন, সত্যিই সম্ভব নয়। কারণ ব্যানার পোস্টার থেকে কীভাবে আপনি ফিডব্যাক নেবেন, খবরের কাগজ থেকে কীভাবে ফিডব্যাক নেবেন। কিন্তু ডিজিটাল মার্কেটিং ফিল্ডে যে সমস্ত চ্যানেল আছে, সেখান থেকে আপনি কিন্তু বা বিজনেস কিন্তু ফিডব্যাক কালেক্ট করতে পারে। কীভাবে? কমেন্টের মাধ্যমে, ইমেলের মাধ্যমে, লাইকস, ফলোয়ার্স, এই সমস্ত থেকে কিন্তু ফিডব্যাক কালেক্ট করতে পারি ইজিলি। তো এই কারণে ভালো ভালো বিজনেস, যারা বিজনেস মাইন্ডেড যারা রয়েছে, যারা বিজনেস করতে চায় সত্যি, তারা কিন্তু মার্কেটিং করতে হবে তাদেরকে, এবং মার্কেটিংটা তারা ডিজিটাল ফিল্ডেই নিয়ে আসতে চাইছে। ওকে গাইস, তো এবার থার্ড কম্পারিজন কি রয়েছে? থার্ড কম্পারিজন রয়েছে যে ডিজিটাল মার্কেটিং কিন্তু এফেক্টিভ অ্যান্ড ট্র্যাডিশনাল মার্কেটিং কিন্তু এক্সপেন্সিভ। তো এক্সপেন্সিভ কেন, আমি কেন বলছি এই কথাটা, এর পিছনে লজিক আছে। দেখুন, একটি বিজনেস
সে খবরের কাগজে অ্যাডভার্টাইজমেন্ট দিতে গেল, এবং এই খবরের কাগজটা সমস্ত পশ্চিমবঙ্গে কিন্তু পাবলিশিং। তো তার মানে অ্যাডভার্টাইজমেন্টটাও সমস্ত পশ্চিমবঙ্গে পাবলিশ হবে, কিন্তু সেই বিজনেসের অ্যাক্সেস বা সেই বিজনেসের পরিধি কিন্তু কলকাতার মধ্যে সীমাবদ্ধ। তাহলে সেই বিজ্ঞাপনটা পশ্চিমবঙ্গে দিয়ে পড়বেটা কি? তার টাকাটা শুধু শুধু লস হবে। কিন্তু ইন্টারনেট মার্কেটিং ফিল্ডে এটা কিন্তু করা খুব সহজ, যে আপনি আপনার লোকেশনকে টার্গেট করতে পারবেন, আপনি আপনার অডিয়েন্সের বয়স এবং জেন্ডার এটাকে টার্গেট করতে পারবেন, এবং আপনি কিন্তু আপনার যে অডিয়েন্স আছে তার ইন্টারেস্ট, সেই ইন্টারেস্ট অনুযায়ী অডিয়েন্সকে টার্গেট করতে পারবেন। তো ডেমোগ্রাফিক, জিওগ্রাফিক অ্যান্ড সাইকোগ্রাফিক এই তিনভাবে কিন্তু অডিয়েন্সকে টার্গেট করা যেতে পারে, এবং এটা খুব ইজিলি করা যেতে পারে ফেসবুক, সোশ্যাল মিডিয়া বা গুগলের মধ্যে। যখন আপনি অ্যাডভার্টাইজমেন্ট করবেন বা কোনো বিজনেস যখন করছে, খুব ইজিলি সে করতে পারে। তো এটার ফলে কী হলো? এটার ফলে কস্ট কমলো এবং সঠিক জায়গায় অ্যাডভার্টাইজমেন্টটা প্লেস হলো, তাই এটাকে এফেক্টিভ বলা হচ্ছে। তো ট্র্যাডিশনাল মার্কেটিং এক্সপেন্সিভ অ্যান্ড ডিজিটাল মার্কেটিং ইজ এফেক্টিভ। আশা করছি বোঝা গেল থার্ড পয়েন্ট। ফোর্থ কম্পারিজন কি? ফোর্থ কম্পারিজন হচ্ছে স্লো কনভার্সন অ্যান্ড ডিজিটাল মার্কেটিং ফিল্ডে ফাস্ট কনভার্সন। গাইস, যখন কোনো ইউজার সে অ্যাডভার্টাইজমেন্টটা দেখে পকেট থেকে টাকা বের করে সেটাকে কিনে নেয়, তখন কিন্তু সে কাস্টমারের রূপান্তরিত হয়। তো এই রূপান্তর হওয়াটাকেই থেকে কনভার্সন বলা হচ্ছে। ট্র্যাডিশনাল মার্কেটিংয়ে খবরের কাগজে অ্যাড দেখে কিন্তু কেউ চট করে কেনে না, বা যদি কোনো সে লিফলেট বা ব্যানার এরকম দেখে, বা ফেস টু ফেস যদি কেউ মার্কেটিং করতে আসে, সেটার থেকেও কিন্তু এখন কেউ কিনতে চায় না। অপরদিকে যদি কেউ ডিজিটাল মার্কেটিং ফিল্ডে কোনো অ্যাডভার্টাইজমেন্ট দেখে থাকে, তাহলে কিন্তু সেখান থেকে চট করে সেই পারচেস করে নেয়, কারণ সে তার কাছে সেটা জরুরি, তার কাছে প্রয়োজন, এবং তার জন্যই সে একটা দেখতে পেয়েছে। এই জিনিসটা কিন্তু আপনি নিজেও দেখতে পাবেন। ধরুন আপনি ফেসবুক দেখছেন, আপনার কাছে এমন একটা প্রোডাক্ট সার্ভিসের অ্যাড এলো, আপনি কিছুক্ষণ আগেই বা কয়েকদিন আগে সেটাকে খুঁজে এসেছেন। তো তার মানে কি, আপনার চাহিদা রয়েছে এবং আপনার চাহিদা অনুযায়ী সেই অ্যাডটা আপনি ওখান থেকে দেখলেন এবং কিনে নিলেন। তো এই রকম ব্যাপারের জন্য কিন্তু ডিজিটাল মার্কেটিং ফিল্ডে কনভার্সার, ইউজার থেকে কাস্টমারের রূপান্তর কিন্তু খুব দ্রুত হয়ে যায়। তার জন্য এখানে বলা হচ্ছে ফাস্ট কনভার্সন, আর ট্র্যাডিশনাল মার্কেটিংয়ে বলা হচ্ছে স্লো কনভার্সন। এটাও কিন্তু একটা খুব বড় রিজন, যার কারণে কিন্তু আজকে ট্র্যাডিশনাল মার্কেটিং পিছিয়ে যাচ্ছে। ওকে গাইস, তো ফিফথ কম্পারিজন কি রয়েছে? পোর ROI। ROI এর ফুল ফর্ম হচ্ছে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট অর রিটার্ন অন ইনভেস্টমেন্ট, আর ডিজিটাল মার্কেটিং ফিল্ডে হচ্ছে বেস্ট ROI। রিটার্ন অন ইনভেস্টমেন্ট একটা ছোট মুদি দোকানেরও কিন্তু সে কিন্তু হিসাব করে, আমি কত পুঁজি ঢাললাম এবং তার থেকে আমি কি বেনিফিট বা কি আমার উঠে এলো। এই সিম্পল জিনিসটা কিন্তু এখানে বলা হয়েছে। তো আপনি যদি কোনো বিজনেস করেন বা অন্য কোনো বিজনেস, সে যদি অ্যাডভার্টাইজমেন্ট করে, তার কস্ট অনুযায়ী কী সে রিটার্ন পেল সেটা কিন্তু সে ক্যালকুলেট করে। আর ট্র্যাডিশনাল মার্কেটিং যদি সে করে, তাহলে কিন্তু সে খুব ভালো রেজাল্ট পাবে না। আর ডিজিটাল মার্কেটিং করলে সে ভালো রেজাল্ট পাবে। কারণ কি? কারণ এফেক্টিভ অ্যাড হচ্ছে, সঠিক লোককে সে অ্যাডভার্টাইজমেন্ট দেখাতে পারছে এবং তাড়াতাড়ি সে কাস্টমার রূপান্তরিত হচ্ছে। এই কারণে কিন্তু কনভার্সার এই কারণে কিন্তু রিটার্ন অন ইনভেস্টমেন্টটাও খুব ভালো হচ্ছে। ওকে গাইস, তো এই 5টা কম্পারিজনের জন্য কিন্তু আজকে ট্র্যাডিশনাল মার্কেটিং অনেকটাই পিছিয়ে গেছে, ডিজিটাল মার্কেটিং অনেক এগিয়ে গেছে। তো চলুন এইবার যেটা আপনাদের যে কোয়ারি ছিল, যে কিভাবে আমরা ডিজিটাল মার্কেটিংয়ে চাকরি পাবো বা একটা সহজে চাকরি পাবো, এই কাছ থেকে কিন্তু বুঝতে পারবেন এই থার্ড স্লাইড থেকে। তো এখানে দেখুন, হাউ টু মেক এ ক্যারিয়ার ইন ডিজিটাল মার্কেটিং এখানে বলা হয়েছে। ফ্রেন্ড, প্রত্যেকটা ফিল্ড কিন্তু কম বেশি গ্রো করে বা নেমে যায়, কিন্তু এখানে দেখা গেছে ডিজিটাল মার্কেটিং ফিল্ড আজকে 30% হারে কিন্তু গ্রো করছে। তার মানে এখন যদি 100টা চাকরি থাকে 2023 সালে, 2024 সালে সেটা 130 হয়ে যাবে, এবং 2025 সালে সেটা 130-এর আবার 30%। তো এই গ্রোথ কিন্তু ডিজিটাল মার্কেটিং ফিল্ডে রয়েছে। এটা কিন্তু বলছে, এটা গুগল থেকে পাওয়া ডেটা, এটা আমি কিন্তু আপনাদেরকে এমনি বলছি না, আপনারা নিজেরাও কিন্তু রিসার্চ করে দেখতে পারেন। তো ডিজিটাল মার্কেটিং প্রত্যেক বছর কিন্তু গ্রো করছে, এবং সমস্ত বিজনেস চাইছে কি যে তার অনলাইন প্রেজেন্স থাকুক।
তো এই অনলাইন প্রেজেন্স করবেটাকে, বিজনেস কি নিজেই বসে বসে করবে না। সে নয় এজেন্সি হায়ার করবে, নয় ডিরেক্টলি কোনো এমপ্লয়িকে হায়ার করবে। যদি এজেন্সি কেউ হায়ার করে তাহলে এজেন্সি কি নিজে বসে কাজ করবে না। তাহলে কে করবে? তার জন্য ডিজিটাল মার্কেটার প্রয়োজন। তো আপনি যদি ডিজিটাল মার্কেটার হতে পারেন তাহলে খুব ইজিলি আপনি চাকরি পাবেন। এবং এই চাকরি পাওয়ার জন্য না আপনাকে কাউকে তেল দিতে হবে, না কাউকে আপনাকে ঘুষ দিতে হবে। তো খুব সহজে যদি নিজের কোয়ালিটি বিল্ড করতে চান তাহলে কিন্তু আপনি ডিজিটাল মার্কেটিং এখনই শিখুন। এবার আপনি যদি মনে করছেন যে না আমি আমার বিজনেসটা গ্রো করতে চাই, তাহলেও কিন্তু আপনি খুব ইজিলি বিজনেসটাকে গ্রো করতে পারবেন। ধরুন আপনার এক্সিস্টিং কোনো বিজনেস রয়েছে বা আপনি নতুন কোনো বিজনেস স্টার্ট করতে চাইছেন, বাজার থেকে একটি প্রোডাক্ট কিনে সেটা অনলাইনের মাধ্যমে ছড়িয়ে সেটাকে বিক্রি করতে চাইছেন, তবুও কিন্তু আপনি খুব ইজিলি পারবেন এটা এখানে করতে। এছাড়াও ফ্রিল্যান্সিং অপরচুনিটি রয়েছে, প্রচুর ওয়েবসাইট রয়েছে যেরকম freelancing.com, fiverr.com, upwork.com, এই সমস্ত জায়গায় কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের প্রচুর কাজ রয়েছে, যেখান থেকে কিন্তু আপনি খুব অনায়াসেই ডলারে আর্নিং করতে পারবেন। কীভাবে পারবেন? এর জন্য আপনাকে কিন্তু শিখতে হবে ডিজিটাল মার্কেটিং আগে। আর কোথা থেকে শিখবেন? শেখার জন্য সবথেকে ভালো এবং রেকমেন্ডেড জায়গা হচ্ছে কিলাইন একাডেমি। এইবার আপনি বলবেন যে কিলাইন একাডেমি থেকে আমি কেন শিখবো? ফ্রেন্ড, কিলাইন একাডেমি আপনাকে প্র্যাকটিক্যাল কোর্স প্রোভাইড করছে। ক্লাসরুমে এসির মধ্যে বসে আপনি কিন্তু ক্লাস করতে পারবেন এবং এই ক্লাসগুলো কিন্তু প্রত্যেকটাই প্র্যাকটিক্যাল হবে এবং প্রজেক্ট বেসড ক্লাস হবে। আপনাকে প্রজেক্ট দেওয়া হবে এবং সেই প্রজেক্টটা আপনি নিজেই তৈরি করবেন। ধরুন একটা ওয়েবসাইট আপনি নিজেই তৈরি করে সেখানেই প্র্যাকটিস করবেন। এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসএমএম এবং যা যা ডিজিটাল মার্কেটিং শিখতে লাগছে সেটা সবই কিন্তু শিখতে পারবেন এবং কোর্স শেষে সার্টিফিকেট পাবেন, 3 মান্থ পেইড ইন্টার্নশিপ পাবেন। আপনার কোর্সের যা ফি সেটা কিন্তু ওই 3 মান্থ থেকেই উঠে আসবে এবং আপনার পারফরমেন্স যদি ভালো থাকে তাহলে কিলাইন একাডেমির যে প্যারেন্ট কোম্পানি আছে কিলাইন ডিজিটেক, সেখানে অনায়াসে আপনি একটা চাকরি পেয়ে যাবেন। এছাড়াও আমরা লাইফ টাইম সাপোর্ট কিন্তু আপনাদেরকে প্রোভাইড করে থাকি। তো ফ্রেন্ড, কেমন লাগলো আজকের এই ভিডিও এবং এই ভিডিও থেকে আপনার কি কোয়ারি রয়েছে কমেন্ট করে অবশ্যই জানান। আর যদি কিলাইন একাডেমি থেকে আপনি ডিজিটাল মার্কেটিং শিখতে চান তাহলে নিচে দেওয়া নাম্বারটিতে কল করে নেক্সট ব্যাচের সিট অ্যাভেলেবিলিটি আছে কিনা জেনে নিন। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ।